আসসালামু আলাইকুম, প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি তৈরি করেছি বাংলাদেশের গর্ব এবং নড়াইলের কৃতি সন্তান চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়ি নিয়ে। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো তার বাসভবনের প্রধান ফটক। চলুন আমরা ভিতরে ঢুকি। এটি হলো তার বাড়ির আঙিনা। চমৎকার মনোরম একটি পরিবেশ, সবুজে ঘেরা তার এই আঙিনাটি। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে। ঠিক ডান পাশে যে একতলা ভবনটি দেখতে পাচ্ছেন সেটি মূলত শিল্পীর বাসভবন ছিল, যেটি এখনো সংরক্ষণ করা হচ্ছে। এবং এই ভবনের পিছনে যে দ্বিতল বিশিষ্ট একটি ভবন রয়েছে সেখানে কিন্তু তার সংগ্রহশালা রয়েছে। তার নিজ হাতে অঙ্কনকৃত যে চিত্রকর্ম সেগুলো কিন্তু প্রদর্শিত হয়। আপনারা চাইলে টিকিট কেটে দেখতে পারেন। এবং তার ঠিক বাড়ির বা বাসভবনের সামনেই একটি মুরাল কিন্তু রয়েছে। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো এস এম সুলতানের সমাধি। চমৎকার কিন্তু বাঁধানো রয়েছে তার এই সমাধিটি, এবং দৃষ্টিনন্দন একটি ডিজাইন, এটা বলতে হয় নান্দনিক একটি ডিজাইনে কিন্তু তার এই সমাধি তৈরি করা হয়েছে, বাঁধানো। এবং চারপাশেই কিন্তু প্রচুর গাছপালা রয়েছে। আপনারা দেখছেন চমৎকার একটি জায়গা। আপনারা অবশ্যই নড়াইলে আসলে এই জায়গাটি ঘুরতে কিন্তু ভুলবেন না। এস এম সুলতানের স্মৃতি বিজড়িত তার যেই বাসভবন, তার সংগ্রহশালা, এগুলো দেখতে ভুলবেন না। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই চিত্রা নদীর পাড়ে। ঠিক এস এম সুলতানের যে বাসভবন, তার যে সীমানা প্রাচীরের ঠিক পাশেই এই এস এম সুলতান ঘাট। এস এম সুলতানের ঘাটে কিন্তু একটি ইউনিক একটি নৌকা এখনো সংরক্ষণ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এটি সেই এস এম সুলতানের নৌকা এবং এস এম সুলতান ঘাট। এই নৌকাটির নাম কিন্তু একটি চমৎকার নাম রয়েছে, সেটি হলো শিশু স্বর্গ, ভ্রাম্যমান শিশু স্বর্গ। কথিত আছে এই নৌকাতে করেই শিশুদের চিত্রা নদীর ভ্রমণ এবং তাদের যে মনোরঞ্জন, সেই মনোরঞ্জনের জন্যই কিন্তু এই নৌকাটি ব্যবহার হতো। এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা নড়াইলে আসবেন বা আসতে চাচ্ছেন তাদেরকে এই জায়গাটি ঘুরে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।